থ্যাতলানি ভাব, টাটানি ব্যথা, স্পর্শকাতর অতিশয়, ধাক্কা পাছে লাগিয়ে ফেলে, কাছে কেহ এলেই ভয়, শয্যা বেজায় শক্ত লাগে, নরম দিকটা খোঁজে তাই, দেহে কিংবা মনে আঘাত, জ্বর কিংবা হোক চাহাই। এই কয়টা কথার ভিতরে সহজে আর্নিকা সম্পর্কে একটা ধারণা এসে গেল। আর্নিকা, আঘাত শব্দটা আগে আসে। আঘাতজনিত ব্যথায় আমরা আর্নিকা ব্যবহার করি। আর্নিকা খুবই প্রয়োজনীয় হাতের কাছে রাখার একটা ওষুধ। আর্নিকার প্রধান লক্ষণগুলো হলো বেদনা, আঘাতজনিত বেদনা এবং রোগজনিত বেদনা। আর্নিকার দ্বিতীয় কথা হলো স্পর্শকাতরতা ও অস্থিরতা। আর্নিকার তৃতীয় কথা হলো বিছানা শক্ত মনে হয়। এই যে স্পর্শকাতরতা, শয্যায় বিছানা শক্ত মনে হয়। আর চতুর্থ কথা হলো সজ্ঞানে প্রলাপ ও আতঙ্ক। এ মাঝে মাঝে ঘুমের ভিতরে কথা বলে ওঠে। এই কয়েকটি কথা খুব সুন্দরভাবে রপ্ত করলে আর্নিকার একটা ভালো চিত্র ফুটে ওঠে। আর আঘাত লাগলেই শুধু আর্নিকা দেওয়া যাবে না, আর্নিকার সাথে রাস্টক্স, ব্রায়োনিয়া, লিডাম, হাইপেরিকাম, কার কি পার্থক্য আছে এগুলো জেনে শুনে নিতে হবে। আর্নিকার আঘাতে বাহ্যিকভাবে কালো দাগ পড়ে, লিডামেও কালো দাগ পড়ে। আর মাংসপেশিতে টানটন যদি লেগে যায়, ব্যথা হয়, সেখানে আর্নিকার থেকেও বেশি কাজ হয় রাস্টক্সে। আর্নিকার ব্যথা স্পর্শকাতর, কিন্তু রাস্টক্স বা ব্রায়োনিয়ায় কিন্তু স্পর্শকাতর না, বরং তাদের তাদের আঘাতপ্রাপ্ত স্থানে বা ওই ব্যথার স্থানে যত টিপ দেওয়া হয় তত ভালো হয়। আর্নিকা তা নয়। এই হচ্ছে আর্নিকার বিশেষত্ব। আর আঘাতজনিত ওষুধ হিসেবে স্টাফিসেগ্রিয়া আছে, সেটা ধারালো অস্ত্রে আঘাত। ক্যালেন্ডুলা আছে, কোনো আঘাত লেগে থেতলে গেলে সেখানে দিতে হয়। মেরুদণ্ডে আঘাত লাগলে সিম্পাইটাম, কোনো স্নায়ুতে আঘাত লেগে হাইপেরিকাম। আবার কোনো গিটিয়ের ব্যথা ট্যাথা বেশি হলে তখন কিন্তু সেখানে লিডাম পাল অগ্রাধিকার দিতে হয়। এরকম বিভিন্ন ওষুধের সাথেও আর্নিকার পার্থক্যটা নির্ণয় করতে হয়। আঘাত হলেই আবার আর্নিকা সর্বক্ষেত্রে দিতে হবে, এটা কিন্তু ঠিক না। সবাই ভালো থাকুন। আজ খুব সংক্ষেপে এই পর্যন্ত রাখলাম। পরবর্তী পর্বে জন্য সাবস্ক্রাইব করুন।